মাঝখানে দুটো তুলে গেল। কাটোয়া না, কাটোয়া লোকাল। এইটা ছোঁয়া আছে জানিস, তোর উপরে বসানিস, তোর উপরে বসিয়ে দেবো তোকে ডাইরেক্ট। সো গাইস, আজকে আমরা এসেছি ভূতনাথ মন্দিরে। তো তোমরা সকলেই জানো গাইস, শ্রাবণ মাস কিন্তু পড়ে গেছে। তো আমরা আসতে অলরেডি লেট করে ফেলেছি। তো গাইস, ভূতনাথ অবস্থিত সাউথ কলকাতার শোভা বাজারে। ওকে, তো তোমরা চাইলে আসতেই পারো। তো প্রথমে গাইস আমরা ঢুকলাম এই দোকানটাতে কলসি কেনার জন্য। তো প্রথমে গাইস খুবই ইচ্ছা ছিল যে পিতলের কলসি নেবো, কিন্তু যার দাম শুনলাম তারপরে আর কেনা হলো না। এই দুটো পড়লো 800 টাকা জোড়া। তো প্রথমে আমরা বার্গেনিং করে কিছু কম করে আমরা এটাকে নিয়ে নিলাম। দেন এরপরে গাইস আমরা চলে এলাম আরও একটা দোকানে, যেখানে আমরা নিলাম বাঁক। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বাঁশের চটা দিয়ে বানানো হয়, মানে বাঁশটাকে কেটে। তো আমার ফ্রেন্ড এখানে দেখছিল যে বাঁকটা সোজা আছে কি বেঁকা আছে। কারণ কি গাইস, তোমরা এটাকে দেখে নেবে, কারণ বাঁক যদি সোজা না হয় তাহলে কিন্তু তোমরা জল নিতে খুবই অসুবিধা হবে। আর এখানে আমরা দেখছিলাম দুটো বাঁকের মধ্যে কোনটার ওয়েট বেশি, কারণ কম ওয়েটটা নিলে বেটার হয়, তোমরা বহন করতে তোমাদের সুবিধা হবে। তো গাইস এইবারে ওই কাকাই আমাদেরকে সাজিয়ে দিচ্ছে বাঁকটাকে সম্পূর্ণ। এমন না গাইস যে বাঁকটা সাজালে পুরো ফ্রিতে তোমরা সাজাতে পারবে না, তোমাদের জন্য এটার জন্য তোমাকে টাকা দিতে হবে। আমাদের 300 টাকা দিতে হয়েছিল। তো তোমরা এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পিতলের ঘন্টা, তো এই পিতলের ঘন্টার দাম গাইস প্রচণ্ড বেশি। তাই জন্য আমরা নিয়েছিলাম সিলভারের ঘন্টা। সিলভারের ঘন্টার দাম পড়েছিল 200 টাকা। একটা ছিল 200 টাকা জোড়া, একটা ছিল 120 টাকা জোড়া। তো আমরা 120 টাকারটা নিয়েছিলাম। কাকা কিন্তু গাইস আমাদের বাঁকটা সাজিয়ে দিচ্ছিল খুবই সুন্দরভাবে এই নীল কাপড়ের দ্বারা, ঠিক আছে। এখানে তোমরা যদি বাঁক নিতে আসো, তোমাদের কিন্তু চয়েস থাকবে তোমরা কোন কাপড় দিয়ে এই বাঁকটাকে সাজাবে। তো আমরা নীলটাই নিয়েছিলাম, নীলটা খুবই সুন্দর ফুটছিল ওর সাথে। সো আমাদের বাঁকে কিন্তু কাপড় পরানো পুরোপুরি কমপ্লিট। তো এখানে জাস্ট একটা পিন ব্রেক মেরে দেবে যাতে এটা না সরে যায় বা না খুলে যায়। তো গাইস, বাঁকটার লুকটা কিন্তু এখন থেকে খুবই দারুণ লাগছে। তো ব্যাস এরপরে কিন্তু আমাদের ঘন্টা লাগানোর প্রসেসটা চলছে। ঘন্টাগুলো দেখবে বড়টার থেকে একটু ছোট সাইজেরই নিয়েছিলাম, যেগুলো ওখানে প্রাইস ছিল 120 রুপিস জোড়া। আর যেটা সবচেয়ে বড় ছিল ওটা হচ্ছে 200 রুপিস জোড়া। বাঁক আমাদের সম্পূর্ণ রেডি। দেখতে পাচ্ছি খুবই অ্যাট্রাকটিভ লাগছে আর খুবই চমৎকার লাগছে গাইস, সত্যি বলছি, সত্যি দারুণ লাগছে, দারুণ। তোমরা গাইস, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে। ওকে, তো গাইস এবার আমরা চলে এসেছি ভূতনাথ টেম্পলের একদমই সামনে। তোমরা ডান দিকেই দেখতে পাচ্ছ বাবা ভূতনাথের ওই মন্দিরটা, খুবই জাগ্রত এবং প্রসিদ্ধ একটি মন্দির। গাইস এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে জ্বলন্ত চিতার যে ছাই হয় না, ওই ছাইটাকে বাবাকে অর্পণ করা হয়। শুনেই গাইস ভয় লাগছে প্রথমে, আমার ওরকম মনে হতো, কিন্তু না গাইস, ভেতরটা খুবই অসাধারণ, খুবই সুন্দর। তো গাইস এই পার্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ঠিক আছে। আমরা সেদিনকার মন্দিরে প্রবেশ করিনি,
তো তাই জন্য এটা আমরা আলাদা আগে থাকতে করে রেখেছিলাম, তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি মন্দিরের ভেতরেরটা। বন্ধ করে দেবো ভালো করে কর করি না তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ এরকম ভিডিও আরও আসতে থাকবে। তো তোমাদেরকে যাওয়ার আগে বাবা ভূতনাথের পিকচারটা আমাদের দেখিয়ে দিয়ে শুভঙ্কর দেখো এখনো কথা বলে যাচ্ছে কার সাথে আনন্দ, ঠিক আছে? এইটা হলো ভয়ানক নেশা এই নেশার নাম হলো ঢুকে গেছে সে লাইফে বেরোতে পারবে না এক্সাম্পল পুরো বরবাদ করে দিয়েছে শুভঙ্করকে। এবার বাঘটা কেমন লাগছে বলবে? এই যে বাঘ, বাঘের মধ্যে ফুটো করে দিচ্ছে ও ফুটোকে নিয়ে তোমার কি করবো, নষ্ট হয়ে যাবে। এই শালা ভিডিওর মাঝখানে ঢুকে চলে গেল কাটোয়া না, কাটোয়া লোক আছে। এইটা ছোঁয়া আছে জানিস তোর উপরে বসিয়ে দেবো তোকে ডাইরেক্ট কি বলবো বলতো ভিডিওটা করছি ওর সামনে দিয়ে এই যে আমাদের কলসি কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্টে।